ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে বিক্ষোভ করছেন সমর্থকরা। এই নিয়ে আরো জানাতে কাকরাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, এই মুহূর্তে আপনি কাকরাইল মোড়ের কি অবস্থা দেখতে পাচ্ছেন? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দেখুন, আজকে অষ্টম দিনের মতো আন্দোলনটি চলছে। গতকাল থেকে আমরা দেখেছি যে সড়কে নেমে সড়ক অবরোধ করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করানো এবং তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে তার কর্মী সমর্থকরা এবং ঢাকা দক্ষিণের বাসিন্দারা যে আন্দোলনটি আসলে করছেন, সেই আন্দোলনের গতকাল তারা কেউই এই সড়ক ছেড়ে যায়নি। পর্যায়ক্রমে বিভিন্ন থানা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মী সমর্থকরা এসে পর্যায়ক্রমে তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা এর আগে 6 দিনের যে আন্দোলনটি দেখেছি, 6 দিনের আন্দোলনে দেখেছি যে সকাল থেকে বিকেল পর্যন্ত আন্দোলন চলেছে। এরপরে নেতাকর্মীরা কর্মী সমর্থকরা তারা ফিরে গেছেন পরের দিনের কর্মসূচি ঘোষণা করে। কিন্তু গতকালকে আপনি জানেন যে হাইকোর্টের একটি শুনানির রায় ছিল, সেই রায়টি যেহেতু আসলে প্রকাশ করা হয়নি, আজকে সেই রায় ঘোষণা করা হবে। সেজন্য যারা আন্দোলনটি করছেন তারা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না রায় ঘোষণা করা হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়কে অবস্থান নিয়ে। আপনি যে শুনানির কথা বলছেন, আজকে তো 11:15টায় সেই শুনানির সময় নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে কি আর কিছু জানতে পেরেছেন? বিশেষ কোনো কর্মসূচি রয়েছে এর জন্য? দেখুন, এখনকার কর্মসূচি হচ্ছে যে শুনানির যে রায়, সেই রায় ঘোষণা না হওয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান করবেন। তবে আমরা নেতাকর্মীদের সঙ্গে যখন কথা বলছি, তারা বলছেন যে তারা শান্তিপূর্ণভাবেই অবস্থান নিয়ে থাকবেন। তবে রায়ে যদি আসলে অন্য কিছু হয় বা রায়ে যদি শপথ বাক্য পাঠ না করানোর পক্ষে যদি আসলে কর্মসূচি ঘোষণা করবেন, তবে এখানে যারা কর্মী সমর্থকরা যারা আন্দোলন করছেন তাদের কথা হচ্ছে একটাই, সেটি হচ্ছে যে শপথ বাক্য যতক্ষণ পর্যন্ত না পাঠ করানো হবে, যতক্ষণ না ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং তাদের যে বক্তব্য সেটি হচ্ছে যে এই আদালত একটি রায় দিয়েছে, সেই রায়ের পরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের শপথ বাক্য পাঠ না করাতে সরকারের উপদেষ্টা, দুজন উপদেষ্টার দিকে তারা অভিযোগের তীরটি ছুটছেন। একজন হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং অন্যজন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এবং তাদের পদত্যাগ কালকে ইশরাক হোসেন যেমন দাবি করেছেন, তেমনি তার সমর্থকরা যারা আছেন তারাও উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেছেন। এবং তারা বলছেন যে শপথ বাক্য পাঠ করানো নিয়ে সরকারের পক্ষ থেকে আসলে তালবাহানা করা হচ্ছে, সেই তালবাহানাটা তারা মানেন না। তারা চান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করিয়ে তাকে যেন মেয়রের দায়িত্বটি বুঝিয়ে দেওয়া হোক। তো আমার কাছে কাকরাইল থেকে এটি ছিল এখনকার সবশেষ। ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে বিক্ষোভ করছেন ইশরাক হোসেনের সমর্থকরা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান।